told your friend you're not okay. You never said you felt that way. Guess you're trying হাই ডিয়ার এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু রিবুস রেইনবোল্যান্ড। আর আমরা এখন পৌঁছবো অনেকদিন পরে সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা। তো চলো কোথায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ জায়গা আর খুব এক্সাইটেড। অনেক দিন পরে ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা, বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। আর এটা হতে চলেছে এবছরের লাস্ট আমাদের পার্টি। তো আসছে বছর মানে আর একদিন বাকি, তো আমরা আরো মজা করব, এনজয় করব। তো আমরা চলে এসেছি এখন কোথায়, এটা হলো শিলিগুড়ি বাউপাড়া আর্টলিতে। আর এত সুন্দর এই ক্যাফে, তো এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম আসলাম। but I've known you too long. তোমরা দেখে নাও আমার ফ্রেন্ডদের আর সাথে সাথে রেস্টুরেন্টের ভিউ। আর খুবই এনজয় করছিলাম। প্রথমেই তো এক ফ্রেন্ড এসেছে আসাম থেকে, আরও ফ্রেন্ড এসেছে কলকাতা থেকে এবং বাইরের থেকে। সবার বিয়ে হয়ে গেছে এবং আমরা বছরে দুই একবার এইরকম করে দেখা করি, মিট করি সবাই মিলে। তো এটা ছিল এবছরের শেষ মিট। আর ওরা যেহেতু এসেছিল বাইরের থেকে, তাই জন্য আরও এক্সাইটমেন্ট। নেক্সট ইয়ারে কি হবে আমরা কেউ জানি না, তাই জীবনটাকে যতদূর সম্ভব উপভোগ করতে হবে, তাই না? তো আমরা এখানে ফ্রেন্ডরা সেলফি তুলে নিচ্ছি। আর এই যে স্মৃতিগুলো এখন যে জমা হচ্ছে, সেগুলো যাতে পরবর্তীকালে আবার আমরা দেখে সেগুলো মনে করতে পারি, কারণ যেটা সময় চলে যায় সেটা তো বারবার আসে না। তো সেই কারণে আমরা এই সময়টাকে উপভোগ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কারণ অলরেডি আমার বিভিন্ন ভিউ আর বাইরে আমি ঘুরতে গিয়েছিলাম, তো সব ভিডিওগুলো মোটামুটি আপলোড করা হয়ে গেছে। আর রাজস্থানের ভিডিওগুলো এখনো কিছুটা বাকি আছে, তো সেগুলো নেক্সটে আপলোড করতে থাকবো, তাই সাবস্ক্রাইব করে দাও। আর দেখো ভেতরে ভিউটা আর অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর। আমরা এতজন ছিলাম এখানে, 12 জন। তো আমাদের কোনো মানে তাও এত ভালো লাগছিল। আর এটা হচ্ছে বাইরেও আমরা বসতে পারতাম, তবে ভেতরের জায়গাটাও বেশ ভালো লাগছিল। তাই থেকে জয়া এসেছে আর আমরা মিট করছি, আর ও আমাদের জন্য মানে আমরা সবাই এনজয় করছি কেক কেটে। তো এখানে কেকে ও লিখে এনেছে ডিয়ার কমিউনিস। তো যাই হোক, আমরা কামিনী হই আর যেটাই হই, কিন্তু আমরা সবাই মিলে কিন্তু এনজয় করলাম, দারুণ এনজয় করলাম। খুব সামান্য কিছু গিফট এনেছিলাম, কারণ অনেকজন মিলে আমরা বলেছিলাম যে 1 টাকার একটা চকলেট হলো আমরা খুবই খুশি, কারণ বন্ধুত্বটাই আসল। তাই এক একজন এক একটা যে যার যার মতো করে গিফট এনেছিল। কেউ কি এনেছিল সেগুলো দেখে নাও। এখানে কেউ নেল পলিশ এনেছিল, কেউ ক্লাচ এনেছিল, আর এখানে অনেকে রিংস এনেছে। আর ইয়াররিংস, এত গিফটস পেলে কার না ভালো লাগে? মেয়েদের তো বিশেষ করে এইসব জিনিসের প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন থাকে। তো যার জন্য এই গিফটগুলো আমাদের আজকের দিনটাকে আরো সুন্দর করে তুলেছিল। আর আমি কি এনেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হলো ডল, পূজা অ্যান্ড মিমি। আর এই পাশে আরো অনেকে আছে। তো সবাই আমরা এক জায়গায় হয়েছি, ভীষণ মজা করছি। এটা দেখো কে এনেছে, আরে এটা তো ফক, এটা অ্যাকচুয়ালি কেউ আনেনি, এটা এখান থেকে দিয়েছে। সবরই এই কানের গুলো এনেছিল, আর পূজা এই যে ক্লাচগুলো এনেছিল। তো আমরা সবাই মিলে এনজয় করছিলাম। আর এই গিফটগুলো পেয়ে, ছোট্ট গিফটগুলো বিশাল বড় খুশি এনে দিয়েছিল মনে। আর তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো গিফট দেখলে একসাথে কিরকম কি সামলানো যায় বলো তো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা আমি এনেছিলাম। এটা কয়েন বক্স বলতে পারো বা অন্য কিছু এর মধ্যে রাখা যায়। তো এটা আমার ভীষণ কিউট লেগেছিল, আর আমার যেটা পছন্দ সেটাই আমি ফ্রেন্ডদের জন্য নিয়ে গিয়েছিলাম। ওরাও বেশ পছন্দ করেছিল। আর আমাদের খাওয়ারে ছিল এগুলো, চাউমিনের সাথে সাথে টেস্টি চিকেনের একটা আইটেম ছিল। সত্যি বলছি খাবারটা দুর্দান্ত ছিল, তবে নুডলসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। যেহেতু আমরা এখানে গল্পই করছিলাম, খেতে
গল্প করতে করতে খেলাম, খুবই টেস্টি ছিল। প্রাইস যদি বলো, প্রাইস একটু বেশি আছে, অ্যাম্বিয়েন্স অনুযায়ী প্রাইসটা ঠিকঠাক, তবে একটু বেশি আছে সে তুলনায়। তো যাই হোক, আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, অনেকজন মিলে, তাই আমাদের প্রাইসটা সেরকম বেশি মনে হয়নি। আর দু একজন গেলে তখন একটা আইটেমের অনুযায়ী প্রাইসটা একটু বেশি মনে হয়। তবে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, তাই জন্য খুব ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন রকম ভাবে সাজানো ছিল, বুকস ছিল, তার সাথে সাথে পুরোনো দিনের ফোন, বিভিন্ন ওয়াল পেন্টিং দিয়ে দুর্দান্ত করে সাজানো, তাই জন্য খুবই ভালো লেগেছিল। আর আমরাও বেশ এনজয় করছিলাম। ছোটবেলায় যেরকম টিফিন শেয়ার করে খেতাম, সেরকমই প্লেট থেকে চাউমিন শেয়ার করে আমরা খাচ্ছি। আমরা একসাথে আছি, তাই এতগুলো ফ্রেন্ড একসাথে থাকলে আর এতগুলো মেয়ে কিরকম সাউন্ড হতে পারে বুঝতেই পারছো। I know you told your friend you're not okay. And tell me দেখতেই what's পাচ্ছ, বসার জন্য অনেক স্পেস আছে, অনেক সুন্দর জায়গা, ফটো তোলারও প্রচুর জায়গা, আড্ডা মারা বলতে পারো একটা খুব ভালো জায়গা। হ্যাঁ, খাবারগুলো ও টেস্টি, যে কটা আইটেম আমরা ট্রাই করলাম বেশ ভালোই লাগলো। প্রাইস তো তোমাদেরকে জানালামই। এভাবে পুরনো সব জিনিস, খারাপ জিনিসগুলোকে আমরা একেবারে 2023-এ টাটা বাই বাই জানিয়ে ওয়েলকাম করছি 2024-কে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ওয়েলকাম টু 2024, হ্যাপি নিউ ইয়ার 2024। সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নতুন ব্লগে।